আপনার কাছে শুরু করেন। হ্যালো, আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে এখন আমাদের বিশেষ মেহমান উপস্থিত হয়ে গিয়েছেন। এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন মাওলানা আল আমিন হুসাইন বিন ইউসুফ। মাওলানা আল আমিন হুসাইন বিন ইউসুফ আমি হযরতকে কোরআন এবং হাদিস থেকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ভলিউম বাড়ান। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে মহাব্বতের সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম তাব্বাত ইয়াদা আবি লাহাব وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدقت يا رب العالمين. عن عباس بن عبد المطلب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ذاق الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا رواه المسلم. قال سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل محبت شدي پڑی اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد
وعلى آل سيدنا شفيعنا محمد দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না না ফিরার দেশে যাইবা একদিন ভেসে আর তো ফিরে আইবা না এই দুনিয়ায় দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিছে নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিছে এই দুনিয়ার মিছে মায়া সবই তোমার মিছে চোখ বুঝলে একবার তুমি হায়রে চোখ বুঝলে একবার তো ফিরা চাইবা না দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা না দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের মতো কিছু সংখ্যক গুনাহগার গোলামদেরকে একটি কোরআনের মাহফিলে বসার, কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। সকলেই খুশি হয়ে মন থেকে শুকরিয়া আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, পথ হারা মানবের দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, যে নবীজি মাত্র 23 বছরের ব্যবধানে কোরআনুল কারীমের আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করে দিয়ে যেই নবীজি সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শায়িত আছেন, সেই নবীজির প্রতি আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে আমরা দরুদ ও সালাম পেশ করছি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের পূর্ব রাতুলপাড়া জামে মসজিদ এর উদ্যোগে আয়োজিত প্রথম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল, উক্ত মাহফিলের প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন বন্ধুবর হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান মাইমুন, সভাপতি পটুয়াখালী উলামা ফাউন্ডেশন পটুয়াখালী। বিশেষ বক্তা হিসেবে আরো আলোচনা করবেন হাফেজ কারি মাওলানা সোহেল আহমেদ জিহাদি মেহেরপুরি, শিক্ষা সচিব হুফাজুল কোরআন ফাউন্ডেশন। আল্লাহ তাআলা তাদের কথাগুলোকে মেনে আমাদের বাস্তব জীবনে আমল করে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি দান করেন, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের এখনো এসে উপস্থিত হন নাই শ্রদ্ধাভাজন সভাপতি জনাব জাবেদ মন্ডল, সভাপতি রাতুলপাড়া জামে মসজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত দান করে, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আমি অত্যন্ত খুশি হয়েছি, বিশেষ করে আমার বিপ্লব ভাই, তিনি সহ আমার যুবক ভাইয়েরা এই রৌদ্রের মধ্যে অত্যন্ত পরিশ্রম করে একটি কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ তাআলা সকলকেই এই কোরআনুল মাহফিলের বরকতে ইসলামের জন্য কবুল করে নেন, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। এই মাহফিলটিকে হেদায়েতের উসিলা বানিয়ে দেয়, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আপনারা সকলেই ভালো আছেন? ভালো রাখার মালিক কে? আর জলে বলতে হবে, ভালো রাখার মালিক কে? খারাপ রাখার মালিক কে? বৃষ্টি দেওয়ার মালিক কে? বৃষ্টি না দেওয়ার মালিক কে? আল্লাহ। বড় আশ্চর্যের ব্যাপার, বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ। সারা দেশে বৃষ্টির জন্য আপনারা দেখেছেন সলাতুল ইস্তিসকা আদায় করা হচ্ছে। পক্ষান্তরে আমাদের দেশেই কোনো এক অঞ্চলে বৃষ্টির জন্য 2টা ব্যাঙের বিবাহ করানো হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। ব্যাঙের বৃষ্টি পড়াই কি, ব্যাঙের বিয়ে পড়াই কি বৃষ্টি আসবে? আহা, কপাল পোড়া জাতি, আসলে বোঝে না। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি প্রার্থনার জন্য আমাদেরকে সলাতুল ইস্তিসকা শিক্ষা দিলেন।
তোমরা বৃষ্টি প্রার্থনার জন্য আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে নামাজ আদায় করো, অথচ এক শ্রেণীর মানুষেরা, তারাও বনি আদম, তারা বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে পড়াচ্ছে। কত বড় আহাম্মক হলে এই কাজ তারা করতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের এলাকায় এসে এলাকার পরিবেশ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, অত্যন্ত ব্যথিতও হয়েছি। এত সুন্দর একটা মসজিদ আপনারা বানিয়েছেন, এত সুন্দর কোরআনের মাহফিলের বাগান আপনারা সাজিয়েছেন, অথচ মাগরিবের নামাজে মুসল্লি এক কাতার। কয় কাতার? এক কাতার। আসলে উচিত ছিল আজকের দিনটা অন্তত মসজিদটা ভরে যাওয়া উচিত ছিল কি ছিল না বলেন? উচিত ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথায় কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিব যখন মারা যাচ্ছে, সারা জীবন আল্লাহ রাসূলকে সাপোর্ট করেছে, অথচ ঈমান আনে নাই। ঈমান যখন আনে নাই, মারা যাচ্ছেন, এমন অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার কাছে গিয়ে বলছে, চাচা, ইসলামের জন্য আপনি এত খেদমত করলেন, আমাকে আপনি অনেক সাপোর্ট দিয়েছেন ইসলামের জন্য, ইসলাম প্রচার করার ক্ষেত্রে। চাচা, একটা বার আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার বলা দরকার নাই, এতটুকু বলেন, আমি কিয়ামতের দিন দেখে নিব। চাচা কি ঈমান এনেছে? চাচা যখন ঈমান আনে নাই, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, হে নবী শুনে নেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন, নবী হে শুনে নেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, যাকে আপনি পছন্দ করেন, তাকে কখনোই হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইবো একমাত্র তাকেই হেদায়েত দিব। বলেন সুবহানাল্লাহ। এই মাইকের অপারেটর কই গেল? ডিস্টার্ব হয়তো, কি ব্যাপার? কথা ক্লিয়ার আসে না? হ্যাঁ, নতুন নাকি আপনি অপারেটর? তাহলে এমন আওয়াজ আসে কেন? আওয়াজটা ক্লিয়ার করেন, ভলিউমটা বাড়ান, আর আওয়াজটা একটু মোটা করেন, চিকন হয়ে গেছে, মোটা করেন, ভলিউম বাড়ান, আওয়াজটা মোটা করেন। হ্যালো হ্যালো, কানে আসতেছে, এটা কানে আসতেছে, একটু এখন মোটা করেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেটা কোনো সাধারণ জায়গা থাকে না, সেটা হয়ে যায় রিয়াদুল জান্নাত, জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। তাহলে কিছুক্ষণের জন্য আমরা ধরে নিতে পারি, আমরা যেখানে বসে আছি এটা কি? জান্নাতের বাগান। তো জান্নাতের বাগানের ভিতরে জাহান্নামী মানুষ আসতে পারে? কথা বলেন। জান্নাতের বাগানের ভিতরে কারা আসে? জান্নাতি মানুষগুলো আসে। তাহলে কিছুক্ষণের জন্য আমরা ধরে নিতে পারি আমরা কি মানুষ? জান্নাতি মানুষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নিচে কি বক্স আছে? আমার কানে আওয়াজটা আসে কেন? তাহলে কানে আওয়াজ আসতেছে, আপনার উপর এটা ঠিক নাই। প্রিয় হাজিরিন, ভালো করে খেয়াল করেন, সংক্ষিপ্ত সময়। তাহলে এটা যদি জান্নাতের বাগান হয়, ব্যাখ্যাটা ভালো করে বোঝেন। জান্নাতের বাগানের ভিতরে কি এরকম ভাঙাচোরা চেয়ার থাকবে? কথা বলেন। ভাঙাচোরা চেয়ার থাকবে না। এই যে এরকম ময়লাযুক্ত শামিয়ানা থাকবে, আমার মতো চেহারাওয়ালা মানুষ থাকবে না। জান্নাতের ভিতরে সবকিছু হবে উন্নত। তাহলে এইটা জান্নাতের বাগান কেন বলা হয়েছে? আচ্ছা, কুষ্টিয়াতে তো আপনারা জানেন, কুষ্টিয়াতে আপনার চৌহাস মোড়ে আপনার দেখবেন বাস চালক যারা আছে, এখানে বাসের যারা কন্ডাক্টর, এরকম ভাবে বাসে বাড়ি দেয়, এই খুলনা 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 বলে না? কথা কন না কেন? বলে না? আসলে ওটা কি খুলনা? ওটা কি? ওটা কুষ্টিয়া। মানে কি বলে? খুলনা খুলনা বলে। তার মানে ওই বাসের কন্ডাক্টর বা হেল্পার বোঝানো চায়, এই বাসে যদি তুমি উঠো তাহলে এই বাস তোমাকে খুলনায় নিয়ে যাবে। ঠিক কিনা?
তাহলে এই যে এটা জান্নাতের বাগান, এটা শাব্দিক অর্থে একটা জান্নাতের বাগান আমরা ধরে নিয়েছি, কিন্তু জান্নাতের বাগান কিন্তু এরকম নয়। তার মানে আমরাও এই চাই তারা এই কথাই বোঝাতে চাই, নবীজি এই কথাই বোঝাতে চেয়েছেন, কোরআন এবং হাদিসের আলোচনা যেখানে হয় ওইটা হচ্ছে জান্নাতের বাগান। সেখানে যে কথাগুলো আলোচনা হবে ওই আলোচনাগুলো যদি মেনে নিতে পারো, মেনে নেওয়ার পরে যদি বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আমল করতে পারো, ওই আমল তোমাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা জিকির করি, লা ইলাহা জোরে, লা ইলাহা لا إله إلا الله 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 محمد সম্মানিত হাজিরিন, এর জন্য আমাদের কোরআনের মাহফিলে শোনার দরকার আছে না নাই? কথা বলেন। আমাদের কোরআনের কারিমের মাহফিল শোনার প্রয়োজন আছে, দেওয়ার প্রয়োজন আছে, কিন্তু বড় আফসোসের সাথে বলতে হয় আমাদের দেশে বর্তমান কোন জায়গায় বাধা নাই। কোরআনুল কারিমের মাহফিল 144 ধারা জারি করা হয়েছে না নাই? বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটিতে এই যে আপনারা দেখেছেন সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে ইফতার মাহফিল আয়োজন করতে দেওয়া হয় নাই। শুধু তাই না, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা কোরআন শিক্ষার আসর করেছে, সেখানে পর্যন্ত বাধা দেওয়া হয়েছে। কোরআনুল কারিমের মাহফিলে বাধা দেওয়া হয়, কোরআন শিক্ষার আসরে বাধা দেওয়া হয়, কিন্তু যেইখানে নাচ গান বাজনা হয় সেইখানে কিন্তু কোনো বাধা দেওয়ার প্রয়োজন হয় না। আপনারা যে মাহফিলের আয়োজন করেছেন অনুমতি নেওয়া লেগেছে কি লাগে নাই? অনুমতি নেওয়া লেগেছে, কিন্তু এখানে একটা কনসার্টের আয়োজন আগামীকালকেই করেন, এখন কোনো অনুমতি নেওয়া লাগবে না। তার কারণ কি জানেন? তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, ফাইদা করানাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রব্বুল আলামিন বলেন, যখন তোমরা কোরআনুল কারীমের তেলাওয়াত করবা তখন শয়তানের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাও। কার কাছে পানাহ চাওয়া লাগবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাও। এমন কোন ইবাদত নাই যে ইবাদত করার পূর্বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করা লাগে, কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত করার পূর্বেই কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করা লাগে। যদি কেউ এই শাইতানির রাজীম পাঠ না করে তার তেলাওয়াত কিন্তু হবে না, গুনাহ হবে। তার কারণ হলো রব্বুল আলামিন আমাদেরকে এখানে জানিয়ে দিয়েছেন যে কোরআনুল কারীম তেলাওয়াত করার পূর্বে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, পানাহ চাও। তার কারণ হলো কোরআনুল কারীমের সংস্পর্শে যখন কোনো মানুষ আসে, কোরআনুল কারীমের আলোচনা যেখানে হয়, মানুষ যখন কোরআন শিখার জন্য চলে যায়, এই জায়গায় শয়তানের আক্রমণ সবচাইতে বেশি। ঠিক না ঠিক? সবচাইতে কোরআনুল কারীমের কাছে আসলে মানুষকে বাধা দেওয়া হয় বেশি। আপনি নিজে কোরআনুল কারীম পারেন না, শিখতে যান, সেখানে দেখবেন যে আপনার বিভিন্ন রকমের চিন্তা টেনশন আপনার ভিতরে এসে আপনাকে কোরআন থেকে গাফেল করার জন্য শয়তান চেষ্টা করবে। তো এই যে তাফসীরুল কোরআন মাহফিলের আলোচনা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হয়, এই জায়গাতেও যারা বাধা প্রদান করে, আমরা এই আয়াতের আলোকেই বলতে পারি তারাও হলো শয়তান। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় হাজিরিন, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন দিয়েছেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল ইব্রাহিমে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। হে নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে কোরআনুল কারীম নাযিল করেছি। কেন নাযিল করেছি? লিতুখরিজান নাস, আপনি মানুষদেরকে বের করে আনবেন, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আপনি আলোর দিকে মানুষদেরকে বের করে আনবেন। এখন আমার প্রশ্ন হলো,
কোরআনুল কারীম আজকে কত বছর আমাদের কাছে আছে? কথা বুঝেন, আমাদের মাঝে কোরআন আছে কত বছর? কত বছর? 1400 বছর, 1500 বছর ধরা যায়। আমাদের মাঝে কোরআনুল কারীম আছে 1500 বছর ধরে। আল্লাহর নবী যখন জীবিত ছিলেন, আল্লাহর নবীদের কাছে কোরআন ছিল কত বছর? কত বছর? আমার খুতবার শুরুতেই কিন্তু বলেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে বোঝেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম নাযিল হয়েছে কত বছর বয়সে? 40 বছর বয়সে। আল্লাহর নবীর বয়স যখন 40, কোরআন তখন নাযিল হয়েছে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে ইন্তিকাল করেছেন। তাহলে আল্লাহর নবীদের কাছে কোরআন ছিল কত বছর? এই তো বুঝে ফেলছেন, আল্লাহর নবীর কাছে কোরআন ছিল 23 বছর। জাহিলিয়াতের কথা শুনলে আমাদের মনের ভিতরে অটোমেটিক্যালি বদদুয়া চলে আসে, আহা কি পরিমাণ নিকৃষ্ট মানুষ আরবে তৎকালীন সময়ে ছিল, আর তার চাইতে আমরা তো ভালো আছি। সেই নিকৃষ্ট মানুষদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম যখন প্রেরণ করেছেন, মাত্র 23 বছরের ব্যবধানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করে গোটা আরব জাতিকে একটি সোনার জাতিতে পরিণত করেছে। বলেন সুবহানাল্লাহ। খুন, রাহাজানি, ধর্ষণ, জিনা, ব্যভিচার সমস্ত কিছু অন্যায় বন্ধ হয়ে গিয়েছে। অথচ আমাদের মাঝে কোরআনুল কারীম আছে আজকে 1500 বছর ধরে। এখন পর্যন্ত এই কোরআনুল কারীম থাকার পরেও আজকে আমাদের দেশ থেকে খুন বন্ধ হয়েছে? কথা বলেন, খুন বন্ধ হয়েছে, জিনা বন্ধ হয়েছে, ব্যভিচার বন্ধ হয়েছে, নাচ গান বন্ধ হয়েছে, সুদ বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই। এমন কোন একটা ইবাদত কিন্তু আমাদের মাঝে আজকে 1500 বছর ধরে কোরআনুল কারীম থাকার পরেও একটা গুনাহের কাজ কিন্তু বন্ধ হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম নাযিল হওয়ার পর থেকে কোরআনুল কারীমের বিধানগুলো আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু আমাদের মাঝে কোরআন থাকার পরেও কোরআন আল্লাহর আইন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে, এই ব্যাপারে আমাদের কোনো টেন্ডেন্সি নাই, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। কোরআনের কোনো কর্মসূচি আমাদের জীবনে নাই। না থাকার কারণে আজকে কোরআন 1500 বছর ধরে আমাদের মাঝে আছে, কিন্তু ওই কোরআন থেকে আমরা কোনো ফায়দা নিতে পারছি না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এখন যদি আপনাদের সামনে বাস্তবতা তুলে ধরতেছি, ভালো করে শোনেন। আমরা কোরআনুল কারীমকে মনে করে নিয়েছি শুধুমাত্র ধর্মীয় কিতাব। কি কিতাব? শুধুমাত্র ধর্মীয় কিতাব মনে করে নিয়েছি। কোরআনুল কারীম আমরা মনে করি নামাজের ভিতরে শুধু তেলাওয়াত করতে হবে, আর ফজরের পরে ফজরের নামাজ যখন শেষ হয়ে যাবে কোরআনের কিছু অংশ তেলাওয়াত করে রেখে দিলাম। আবার যখন নামাজ আসলো নামাজের ভিতরে তেলাওয়াত করলাম। মনে করি শুধু এই নামাজ আর এমনি তেলাওয়াত করার জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছেন, এমনটা কিন্তু আমাদের চিন্তা ছিল না। কিন্তু রব্বুল আলামিন কোরআন কিন্তু এই জন্য দেন নাই। আচ্ছা বলেন তো, শুধু নামাজ পড়ার জন্য যদি কোরআন দেওয়া লাগে তাহলে 114টা সূরার কোনো প্রয়োজন আছে? 5টা মাত্র সূরা, সূরাতুল ফাতিহা সহ আরো 4টা সূরা যদি আপনি জানেন, পৃথিবীর এমন কোন নামাজ নাই যে নামাজ এই 5টা সূরা দিয়ে পড়া যায় না। আছে এমন কোন নামাজ যে 5টা সূরা দিয়ে হবে না? তাহলে 114টা সূরা রব্বুল আলামিন কেন দিলেন? রব্বুল আলামিন 114টা সূরা আমাদের জন্য দিয়েছেন। এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন যে কোরআনের মানুষের সর্বাধিক জীবনের প্রত্যেকটা সেকশনে যে প্রয়োজন আছে ওই প্রয়োজনকে পুরা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন। আল্লাহর নবীকে জানাই দিলেন, হে নবী, মানুষেরা যখন আপনার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসবে, ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, আন্তর্জাতিক সমস্যা, যে কোনো সমস্যা নিয়ে আপনি নবীর কাছে যখন হাজির হবে তখন আপনি নবী উত্তম পন্থায় কোরআনের ব্যাখ্যাগুলি তাদের সামনে করে সমাধান দেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা
শান্তি খোঁজার জন্য নিজের ব্যক্তিগত সমস্যা থেকে শুরু করে নিয়ে পারিবারিক সমস্যা, আন্তর্জাতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা সমাধান করার জন্য বিভিন্ন মানুষের তৈরি তন্ত্র মন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদ, বিভিন্ন মানুষের তৈরি মতবাদ দিয়ে শান্তি খোঁজার চেষ্টা করতেছি। কিন্তু রব্বুল আলামিনের ঘোষণা হলো, যতক্ষণ পর্যন্ত মানুষ কোরআনের সংস্পর্শে না আসবে, কোরআনের আইনকে তারা মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত তাদের মাঝে কোনো শান্তি আসবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আরো জানায়া দেন, নবীকে নির্দেশ দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নবী হে, আমি যে কোরআনুল কারীম আপনি নবীর উপর নাযিল করেছি, আপনি কোরআনুল কারীম দিয়ে মানুষের মাঝে তাবলীগ করেন। কি দিয়ে তাবলীগ করেন? কথা বলেন, কি দিয়ে তাবলীগ করেন? তাবলীগ আমরাও করি, কোরআন দিয়ে করি। কোরআন দিয়ে তাবলীগ কিন্তু হয় না, তাবলীগ করা হয় ফাজাইলে আমাল দিয়ে। রাগ করতেছেন? খোঁজ নিয়ে দেখেন। প্রিয় ভাইরা, কারোর বিরুদ্ধে বলতেছি না। তাবলীগ যারা করা হয়, যে সকল ভাইরা তাবলীগ জামাতের সাথে সম্পৃক্ত, আলহামদুলিল্লাহ তারা দাওয়াতি কাজ করতেছে। কিন্তু আল্লাহর নবীজিকে যেই নির্দেশনা দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনি তাবলীগ করেন ওইটা দিয়ে যেটা আপনার রব আপনার উপরে নাজিল করেছেন। আজকে কোরআনের সঠিক তাবলীগ যদি করা হতো, সঠিক ব্যাখ্যা যদি প্রত্যেকটা আলেম জাতির সামনে পেশ করত, তাহলে আমাদের এই দেশে কোনো প্রকার অন্যায় থাকতে পারত না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এই জন্য কিছু মেসেজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াত কিছু সূরা কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল লাহবের ভিতরে আমাদের জন্য কিছু সংক্ষিপ্ত মেসেজ দিয়েছেন। সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করে শেষ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল লাহবের ভিতরে সংক্ষিপ্ত ভাবে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব সে নিজে ধ্বংস হোক এবং তার দুই হাত ধ্বংস হয়ে যাক। আবু লাহাবের জন্য বদদুয়া করা হয়েছে। কিভাবে, কেন বদদুয়া করা হয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনুল কারীমের দাওয়াত নিয়ে যখন সর্বপ্রথম আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ফাসদা বিমা তু'মারু ওয়া'রিদ আনিল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীজিকে কোরআনুল কারীমের আয়াত দিয়ে জানিয়ে দিলেন, وأنذر عشيرتك الأقربين। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, নবী হে, আপনি সর্বপ্রথমে আপনার উপরে যে কোরআন নাযিল করেছি, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকট আত্মীয় স্বজন বংশধর যারা আছে তাদেরকে আগে কোরআনুল কারীমের দাওয়াত দেন, তাদেরকে আগে সতর্ক করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতিকে সতর্ক করার জন্য সাফা মারওয়া পাহাড়ের উপরে চলে গেলেন। সাফা মারওয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে তার জাতিকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আসহাবা ইয়া আসহাবা। এমন বিকট আওয়াজে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেছেন, ও আমার কওম, ও আমার বংশধর, তোমরা আসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশ জন্মগ্রহণ করেছিলেন? কথা বলেন। কুরাইশ বংশ জন্মগ্রহণ করেছিলেন। আল্লাহর নবীর বংশধরের সমস্ত মানুষেরা যখন সাফা মারওয়া পাহাড়ের কাছে চলে আসলো, আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার বংশধরেরা, তোমরা শোনো। এখন যদি আমি তোমাদেরকে বলি, এই সাফা মারওয়া পাহাড়ের অপর পাশে একদল বাহিনী এমন আছে যারা তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য অস্ত্র শস্ত্র নিয়ে সজ্জিত হয়ে আসে, তোমাদের উপরে আক্রমণ করবে, তোমরা কি আমার এই কথাকে বিশ্বাস করবে? তখন তার কওম এক ডাকে বলল, এ মুহাম্মদ, তুমি যদি আমাদেরকে বলো এই পাহাড়ের অপর পাশে একদল সৈন্যবাহিনী আমাদের জন্য আক্রমণ করার জন্য প্রস্তুত রয়েছে, আমরা বিশ্বাস করে নেব। তার কারণ হলো তুমি আল আমিন, তুমি কখনো মিথ্যা কথা বলো নাই, অতএব আজকেও তুমি সত্য কথা বলতেছো। এইবার নবী যে ডাক দিয়ে বলতেছেন, ও আমার কম শোনো, আমি তোমাদেরকে ওই দিনের কথা স্মরণ করিয়ে দিচ্ছি যেই দিন পিতামাতা সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। এই জীবন শেষ জীবন নয়, মৃত্যুর পরে এমন একটা জীবন রয়েছে,
তোমরা যদি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী না করো, ইসলাম যদি পালন না করো, সেই দিন আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন। ওই দিনের জন্য তোমাদের আমি সতর্ক করতেছি। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবীজির আপন চাচা আবু লাহাব ডাক দিয়ে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাযাতা জামাতানা, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা। হে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি নিঃশেষ হয়ে যাও, শেষ হয়ে যাও। তুমি কি আমাদেরকে এই কথা বলার জন্য এখানে জমা করেছো? তুমি ধ্বংস হয়ে যাও। বদদুয়া করেছেন কে? কথা বলেন। আবু লাহাব আল্লাহ রাসূলের আপন চাচা বদদুয়া করেছেন নবীজির বিরুদ্ধে। এখান থেকে বোঝা যায় কোরআনুল কারীমের সঠিক দাওয়াত যারা দিবে এদের জন্য বাধা আছে না নাই? এদের জন্য বাধা আছে। দেখেন, বাংলাদেশে অনেক বড় বড় আলিম উলামা আছে, কোনো বাধা নাই, কিন্তু কোরআনের হক দাওয়াত যারা দেয় এরা কিন্তু মাঠে ময়দানে থাকতে পারে না। ঠিক না ঠিক? বাংলাদেশে অনেক আলিম উলামা আছে, তাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, মানুষগুলো সুন্দরভাবে তাদের আলোচনা শুনে সুন্দরভাবে প্রোগ্রাম তারা করতে পারে, কিন্তু এমনও কিছু আল্লাহর গোলামেরা রয়েছে, এমনও কিছু আলেম আছে যারা কোরআনুল কারীমের মাহফিলে যখন কথা বলে, মাহফিলে স্টেজে ওঠার পরে আল্লাহর ওলিরা এসে মাহফিল বন্ধ করে দেয়। আছে না নাই? তাহলে বোঝা গেল তোমার ওই দাওয়াত আর আমার এই দাওয়াতে কোনো মিল নাই। একটা গান লিখেছিল, এক কালেমায় রুটি রুজি আর আরেক কালেমায় ফাঁসি। কালেমা তো একটাই না, দুইটা। কালেমা একটাই, কিন্তু এক কালেমায় রুটি রুজি হয়, আরেক কালেমায় ফাঁসি আছে। এই গানের একটা তাৎপর্য রয়েছে, সেটা হলো সাইয়্যিদ কুতুব রহমতুল্লাহি আলাইহি, তিনি তাফসিরে ফি জিলালিল কোরআনের লেখক সাইয়্যিদ কুতুব রহমতুল্লাহি আলাইহি, তিনাকে জেলের ভিতরে আটক করা হয়েছিল। তার যখন ফাঁসি দেওয়া হবে, ফাঁসির পূর্বে ওই জেলের ইমাম সাহেব তার ডিউটি হলো যার ফাঁসির আসামিদেরকে সাথে নিয়ে তাদেরকে কালেমা পাঠ করানো। তার কারণ ফাঁসির পূর্বে কালেমা পাঠ করায় আসামিদেরকে। তো সাইয়্যিদ কুতুব রহমতুল্লাহ আলাইহির ফাঁসির যখন অর্ডার হয়ে গেছে, তখন ওই জেল মসজিদের ইমাম সাহেব এসে সাইয়্যিদ কুতুব রহমতুল্লাহ আলাইহিকে বলতেছেন, হুজুর আপনার তো ফাঁসি হয়ে যাবে, আপনি আমার সাথে একটু কালেমা পড়েন। সাইয়্যিদ কুতুব রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, তুমি যে আমাকে কালেমা পড়ানোর জন্য আসছো, আমাকে এই কালেমা পড়িয়ে তোমার কি লাভ? তখন ওই জেল মসজিদের ইমাম সাহেব বলতেছেন, আপনাকে কালেমা পড়ানোর জন্য আমার লাভ হলো, আমার ডিউটি হলো এইটা, যাদের ফাঁসি দেওয়া হবে এদেরকে কালেমা পাঠ করানো, আর এই জন্য সরকার আমাকে বেতন দেয়। তখন সাইয়্যিদ কুতুব রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, ও ইমাম সাহেব শুনে নাও, যেই কালেমা তুমি আমাকে পড়াচ্ছ, পড়ানোর জন্য এসেছো, এই কালেমা পড়ানোর কারণে সরকার কর্তৃপক্ষ তোমাকে বেতন দেয়, তোমার রুটি রুজির ব্যবস্থা হয়, আর এই কালেমার এক্সপ্লেনেশন ব্যাখ্যা দেওয়ার কারণে আমার ফাঁসি হয়। অতএব বোঝা গেল তোমার কালেমার আমার কালেমা এক নয়। অতএব আমাকে তোমার কালেমা পড়ানো লাগবে না, আমার কালেমা আমি নিজেই পড়তে পারি। বলেন সুবহানাল্লাহ। এটা জিকির করি, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহর নবীজির যখন আবু জেহেল বদদুয়া করা শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরাতুল লাহাব নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহর নবীর বিরুদ্ধে যখন আবু লাহাব বদদুয়া করে দিলেন, আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না। রব্বুল আলামিন সাথে সাথে কোরআনুল কারীমের সূরাতুল লাহাব নাজিল করে দিয়ে রব্বুল আলামিন জানাই দিলেন, ধ্বংস হোক আবু লাহাব এবং তার দুই হাত ধ্বংস হোক। কি ধ্বংস হোক? ভালো করে বোঝেন। এখন এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আবু লাহাব নিজে ধ্বংস হোক এবং আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। এই দুই হাতের ব্যাখ্যাটা কি? আবু লাহাব কেন বাধা দিয়েছিল? এতগুলো লোক কেউ বাধা দেয় নাই। ভালো করে খেয়াল করেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর পয়গম্বর যখন দাওয়াত দেওয়া শুরু করলেন,
মুসার বিরোধিতা করেছিল কে? কথা বলেন। ফেরাউন বিরোধিতা করলো। ফেরাউন কি কোনো সাধারণ লোক ছিল? ফেরাউন ছিল কি রাষ্ট্রপ্রধান। ফেরাউন কি ছিল? রাষ্ট্রপ্রধান। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তার বিরোধিতা করেছিল কে? নমরুদ। নমরুদ কি কোনো সাধারণ ব্যক্তি ছিল? নমরুদ ছিল কি রাষ্ট্রপ্রধান। এইবার আল্লাহর নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, তারা বিরোধিতা করা শুরু করে দিল। এই যে যাদের নাম বললাম, আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, এরা কি কোনো সাধারণ ব্যক্তি ছিল? এরা কি ব্যক্তি ছিল? এরা ছিল কিন্তু রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের মাথা, সমাজের পরিচালক। অতএব কোরআনুল কারীমের দাওয়াত যারা দিবে, এই যে আলেম উলামার বিরোধিতা, কোরআনের বিরোধিতা, হক কথার বিরোধিতা কিন্তু কোনো সাধারণ মানুষ করে না। করে কারা? ভয়ে মুখ খুলছেন না মনে হয় নাকি? ভয় পাচ্ছেন আপনারা? তাহলে কোরআনুল কারীমের মাহফিলেও হকপন্থী আলেম উলামাদের বিরোধিতাও করে কিন্তু মাতব্বর টাইপের নেতারা, চেয়ারম্যান, মেম্বার, এমপিরা। তার মানে তাদের সাথে কি আমাদের কোনো শত্রুতা আছে? কোনো শত্রুতা নাই। তার কারণে কোরআনুল কারীমের তাফসীর যখন করা হয়, তাফসীর শব্দের অর্থ হচ্ছে খুলে দেওয়া, উন্মুক্ত করা, উন্মোচন করা। আপনি যেই সুদের, ঘুষের আবরণ দিয়ে নিজেকে আটকিয়ে রেখেছেন এবং দাড়ি টুপি দিয়ে আপনার সুদ ঘুষকে আপনি আবরণ দিয়ে আটকিয়ে রেখেছেন, কোরআনুল কারীমের সঠিক তাফসীর যখন করা হয় তখন আপনার ওই আবরণটা খুলে পড়ে যায়। এই জন্যই আপনার সহ্য হয় না, আপনি বিরোধিতা করেন। কথা ঠিক নেবে ঠিক? এই জন্য প্রিয় ভাইরা, যখন আবু জেহেল বিরোধিতা করা শুরু করলো, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন আবু লাহাব ধ্বংস হবে এবং তার 2 হাত ধ্বংস হবে। 2 হাতের ব্যাখ্যা আমি 4টা তাফসীর পড়েছি। তাফহিমুল কোরআন, তাফসীরে জালালাইন এবং তাফসীরে আবু বকর জাকারিয়া, তাফসীর ইবনে কাসির, 4টা তাফসীরের ভিতরে আমি দেখেছি এই যে 2 হাতের বর্ণনা এখানে এসেছে, 2 হাতের ব্যাখ্যা হলো হাত দ্বারা এখানে বোঝানো হয়েছে ক্ষমতা। কি ভালো করে বোঝেন, হাত দ্বারা কি বোঝানো হয়েছে? এখন আমাদের মধ্যে অনেকেই বলে, আমারে ছিল, আমার, তুমি কি জানো আমার হাত কত লম্বা? হাত লম্বা মানে কি? আমাদের থেকে অনেক বড়। হাত লম্বা মানে কি? ক্ষমতা। আমার হাত অনেক ক্ষমতা বেশি। আবার অনেকটা বাংলায় একটা কথা প্রচলিত আছে, হাত টান। হাত টান মানে কি? চুরি করার অভ্যাস। হাত খাটো মানে কি? কৃপণ ব্যক্তি। হাত খাটো মানে কৃপণ না, টাকা আছে অথচ বের করতে চাই না। এক বাংলাতেই কত অর্থ দেখেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই বলতেছে, আবু লাহাব নিজে ধ্বংস হবে এবং আবু লাহাবের 2 হাত ধ্বংস হবে। তার মানে আবু লাহাব যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছিল, তার ক্ষমতার পাওয়ারের কারণে, রাষ্ট্রীয় পাওয়ারের কারণে আল্লাহর নবীর বিরোধিতা করেছিল, ওই রাষ্ট্রীয় পাওয়ার আবু জেহেলের, আবু লাহাবের থাকবে না, থাকবে না, থাকবে না। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আবু লাহাব যে ধন সম্পদ অর্জন করেছে, এই ধন সম্পদ সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে, থাকবে না। কোথাকার? তার কারণ দেখেন, মানুষের ধন সম্পদ যদি থাকে তাদের অহংকারেই বাঁচা যায় না। আছে না নাই? এই যে দেখেন, এখন একটা কথা মনে পড়ে গেল, বর্তমান কত আলেম ওলামা বৃষ্টির জন্য সলাতুল ইস্তিসকা পাঠ করছে, ইস্তিসকা নামাজ আদায় করছে না, এরপরও বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণ কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দীর্ঘদিন ধরে বৃষ্টি হয় না। বৃষ্টি যখন হয় না, মুসা নবীর উম্মতেরা বলল, নবী হে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন বৃষ্টি দিয়ে দেয়। তার কারণ হলো বৃষ্টির জন্য হাহাকার, পশু পাখি, গাছগাছালি সমস্ত কিছু মৃতপ্রায় মারা যাওয়ার মতো অবস্থা। অথবা আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন রহমতের বৃষ্টি দান করেন। মুসা আলাইহিস সালাম, তার উপাধি হলো কালিমুল্লাহ, আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, এরপরেও দোয়া কবুল হয় না। কি হয় না? এরপরেও দোয়া কবুল হয় না। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, ঘটনা কি, আমার দোয়া পর্যন্ত কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মুসা হে, তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো, তোমাদের এই লোকের ভিতরে এমন একটা ব্যক্তি, এমন একটা পার্সন আছে, যেই ব্যক্তি একজনের কথা আরেকজনের কাছে লাগাই দিয়ে সংসার ভেঙে দেয়, চুগলখড়ি করে, গীবত করে সংসার ভেঙে দেয়, তালাতালি করে একজন আরেকজনের সাথে গ্যাঞ্জাম বাঁধাইয়া দেয়। এই চুগলখড়ি ব্যক্তি তোমার এই দোয়ার ভিতরে রয়েছে, এই জন্য দোয়া কবুল হয় না। এখন মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ,
তাহলে আপনি একটু আমাকে জানাই দেন কোন ব্যক্তি এরকম ব্যক্তি যে চুগলখড়ি করে মানুষের গীবত করে বেড়ায়। আল্লাহ তাআলা বললেন, না, আমি তোমাকে এটা জানাই দিব না, অতএব তুমি তোমার সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে তুমি দোয়া করো। আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের মধ্যে রয়েছেন, আল্লাহ তার তওবা কবুল করে নেবেন এবং তোমাদের জন্য বৃষ্টি দেবেন। সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনা বলে দিলেন যে আমার কাছে ওহী এসেছে, আমাদের এই কওমের মধ্যে এমন একজন ব্যক্তি রয়েছে যেই ব্যক্তি চুগলখড়ি করে বেড়ায়, একজনের কথা আরেক জায়গায় বলে বেড়ায়, সংসার নষ্ট করে দেয়, গীবত করে বেড়ায়, মানুষের ভিতরে গ্যাঞ্জাম লাগায় দেয়। অতএব সবাই মিলে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেবেন। এরপরে সবাই যখন তওবা করে নিল, তওবা করার সাথে সাথে রব্বুল আলামিন রহমতের বৃষ্টি বর্ষণ করলেন। এখন আমার সাথে কথা বলেন, এলাকায় এই গীবত করা মানুষ আছে না নাই? আপনাদের যে কথার আওয়াজ আপনার এলাকায় মনে হয় এইগুলো হয় না? মনে হয় হয় হয়। হ্যাঁ, বউ শাশুড়ির মিল নাই, সারাদিন শুধু বেটার বউ নতুন আসার পরে কিছুদিন ভালো হয়েছিল, এরপরে কিছুদিন যখন চলে যায় সারাদিন শুধু শাশুড়ির নামে গীবত করে বেড়ায়, আছে না নাই? নিচের মায়ের বাড়িতে যখন ফোন দেয়, ফোন দিয়ে বলে সব কিছুই ঠিক আছে, কিন্তু আমার শাশুড়ি একটা ডাইনি, বলে কি বলে না? এটা কি গীবত না? এইটাও গীবত। হাজির, শুধু তাই না, ছেলে যদি প্রবাসে থাকে এবং বেটার বউ যদি বাড়িতে থাকে, তার কাছে ফোন থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু ফোন যদি একটু বেশি চালায়, এরকম ভাবে ছেলের কাছে ফোন দিয়ে শাশুড়িও বলে দেয়, তোর বউ জানি না সারাদিন কার সাথে কথা বলে, সব সময় ফোন চালায়, আছে না নাই? আপনার এলাকায় আছে নাকি? এই যে গীবত কিন্তু চলেন। শুধু তাই না, এই বাড়ির একজন মানুষের মনে করেন মহিলা রয়েছে, ওই বাড়ির মহিলার কাছে গিয়ে সর্বদা গীবত করতে থাকে। ওই পাড়ার একটা মেয়ে আছে, চলা খারাপ, ওটা খারাপ, বসা খারাপ, সবসময় গীবত আর গীবত। তাহলে বৃষ্টি না হওয়ার এক নাম্বার কারণ আমরা জানতে পারলাম গীবত। এক নাম্বার কারণ কি? গীবত। হাদিসের ভিতরে আসতেছে বৃষ্টি না হওয়ার আরো একটা কারণ হলো, মানুষের মাঝে যখন কৃপণতা বৃদ্ধি পায়, যাকাত দিতে যখন মানুষ অস্বীকার করে বসে, দান সদকা থেকে যখন মানুষ বিরত থেকে যায়, দান সদকা যখন মানুষ করে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই এলাকায় বৃষ্টি দেওয়া বন্ধ করে দেন। এখন দেখেন, এই যে আমাদের ঈদুল ফিতর গেল, আমাদের সর্বনিম্ন যাকাতের নিসাব ছিল ৭৫,০০০ টাকা। কত টাকা? ৭৫,০০০ টাকা যদি কারোর কাছে এক বছর স্থায়ী থাকে, তাহলে ওই টাকা থেকে ২.৫% হারে যাকাত আদায় করতে হবে। এখন এই এলাকার ভিতরে দেখান ৭৫,০০০ টাকা কয়জনের বাড়িতে নাই? দেখান, খোঁজ করলে ১০ জনও পাবেন না। ম্যাক্সিমাম মানুষের বাড়িতে ৭৫,০০০ টাকার সম্পদ আছে না নাই? কিছু না থাকলেও দেখবেন যে তার কাছে প্রায় ১ লক্ষ টাকার মতো গহনা কিন্তু ম্যাক্সিমাম বাড়িতেই আছে। ওই গহনার যে এক ভরি আপনার স্বর্ণ যদি হয়ে যায়, ৭.৫ তোলা স্বর্ণ, ৫.৫ তোলা রূপা, এই পরিমাণ রূপা বা স্বর্ণ যদি কারোর কাছে থাকে, তাহলে তো তার জন্য যাকাত আদায় করা তার জন্য ফরজ। এই যাকাত কয়জন আদায় করেছে হিসাব করেন। হুজুর দেখেন যাকাত আদায় করার মতো ব্যক্তি নাই। তাহলে যাকাত আদায় করার মতো ব্যক্তি যখন নাই, সেই ব্যক্তি কৃপণতা অবলম্বন করে যাকাত কিন্তু আদায় করে নাই, মনে করতেছে আমার সম্পদ অন্যজনকে দিলে কমে যাবে। দান সদকা মানুষের ভিতরে কমে যাওয়ার কারণে, এই যাকাত না আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে অনাবৃষ্টির মধ্যে রেখেছেন। বলেন নাউজুবিল্লাহ। এখন আল্লাহ তাআলা হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের যদি এই যে ফসলগুলো আবাদ করা হয়, পশু পাখি যদি না থাকতো, আল্লাহ তাআলা একেবারে বৃষ্টি দেওয়াই বন্ধ করে দিতেন। তার কারণ এই যে আমরা যে ধান, মসুর, খেসারি এগুলো যে আবাদ করি, পশু পাখি যখন এখান থেকে খেসারি ধানগুলো যখন খায়, আল্লাহ তাআলা আমাদেরকে ওই পশু পাখির খাবার দ্বারাও দান করার মতো সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। ওই জন্য এখন পর্যন্ত আমাদের মাঝে বৃষ্টিপাত হয়। প্রিয় হাজিরিন, শুধু তাই না, দেখেন পক্ষান্তরে বাংলাদেশের মানুষ আমরা বৃষ্টির জন্য হাহাকার করতেছি, অথচ দুবাইয়ের দিকে তাকিয়ে দেখেন কি অবস্থা। দুবাইয়ের নিউজ দেখেছেন আপনারা? এক বছরে যেই পরিমাণ বৃষ্টি হয়, সেই পরিমাণ বৃষ্টি আল্লাহ তাআলা এক দিনে দিয়েছেন। এটা রহমত না গজব? গজব। এইটাও কিন্তু গজব। এই গজব আসার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। রাব্বুল আলামিন বলেন,
পৃথিবীতে যত বিপর্যয়, যত গজব, যত আযাব আসুক না কেন, এই সমস্ত প্রকার আযাব আর গজব হলো মানুষের দুই হাতের কামাই। কিসের কামাই? মানুষের দুই হাতের কামাই হচ্ছে এই গজব আযাব। আর এই গজবগুলো আসার এক নাম্বার কারণ হচ্ছে যেই দেশে, যেই নগরীতে অশ্লীলতা বৃদ্ধি পায়, সেইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব নাজিল করেন। ডেড সি নাম শুনেছেন? ডেড সি, মৃত সাগর। এখন যদি নাম শুনে না থাকেন, মাহফিলের পরে আপনি মোবাইলে গিয়ে ইউটিউবে অথবা গুগলে সার্চ দেন ডেড সি। ডেড সি, মৃত সাগর বলা হয়। ওই ডেড সির আশেপাশে ওই নগরীটা কিন্তু লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের নগরী ছিল। সেইখানকার মানুষেরা সমকামিতা করার কারণে, নারীতে নারীতে জিনা করার কারণে, পুরুষে পুরুষে জিনা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তাদেরকে যখন সতর্ক করে দিলেন এবং লূত আলাইহিস সালামের কওম যখন সতর্কতা অবলম্বন করলো, আল্লাহ রব্বুল আলামিন সেইখানে কিন্তু গজব নাজিল করে দিয়ে তাদেরকে এরকম ভাবে জমিনটাকে পুরোটাই উল্টিয়ে দিলে, পুরো জমিন উল্টিয়ে দিয়ে তাদেরকে কিন্তু ধ্বংস করে দিয়েছেন। তার মানে অশ্লীলতা বৃদ্ধির কারণে ওই দেশে, ওই নগরীতে, ওই জায়গায় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব নাজিল হয়। এখন আমাদের দেশের দিকে তাকিয়ে দেখেন, প্রতিনিয়ত আমাদের দেশেও কিন্তু অশ্লীলতা বৃদ্ধি পাচ্ছে। অশ্লীলতা বৃদ্ধি পায় কি পায় না? এই ঈদেও আপনারা দেখেছেন, জিকির করি লা ইলাহা, কত বাজে এখন, কত বাজে? শেষ করবো কয়টা? لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রতিনিয়ত আমাদের দেশে অশ্লীলতা বৃদ্ধি পাচ্ছে। ঈদের সময়ও আপনারা দেখেছেন যে আরং পাঞ্জাবি কোম্পানি আছে না, আরং যে কোম্পানি, এরা একটা পাঞ্জাবি তৈরি করেছিল পাঞ্জাবির মডেলে। এই জায়গায় তারা একটা রেইনবোর স্টিকার তারা ব্যবহার করেছিল, রেইনবো রংধনুর কালার তারা ব্যবহার করেছিল, 6টা কালার। তো এইটা দিয়ে তারা কি বোঝাতে চেয়েছিল? তারা সমকামিতাকে প্রমোট করেছিল। আমাদের দেশে এটা চলতেছে। এবং শুধু তাই না, একটা ভয়ঙ্কর চক্র আমাদের দেশে কাজ করতেছে। সেইটা হচ্ছে হিন্দুত্ববাদীরা। আমাদের দেশের এক শ্রেণীর হিন্দুরা তারা সংঘবদ্ধ হয়েছে, তারা সংগঠন তৈরি করেছে, লাভ জিহাদ, লাভ ট্র্যাপ, ভাগুয়া লাভ ট্র্যাপ নামক বিভিন্ন সংগঠন তারা তৈরি করে আমাদের মুসলিম মেয়েদের সাথে তারা প্রেমের সম্পর্ক জড়িয়ে মুসলিম মেয়েকে তারা ধর্ষণ করে বিভিন্ন জায়গায় হত্যা করে ফেলে দিয়ে যাচ্ছে। তারা বাস্তব প্রমাণ, গত পরশুদিনকের একটা ঘটনা আপনারা দেখেছেন। যশোরের একটা মেয়েকে একটা হিন্দু ছেলে প্রেমের জালে ফাঁসিয়ে তার সাথে বিবাহ করার পরে ওই মেয়েটাকে তারা কয়েকজন মিলে ধর্ষণ করে হত্যা করে ফেলে রেখে চলে গেছে। হাজিরিন, মা বোনরা যারা আছেন, সচেতন ইয়ং জেনারেশন যারা আছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, ব্যাপকভাবে আপনাদেরকে সোচ্চার হতে হবে। এক শ্রেণীর হিন্দুরা আমাদের ইসলামী ইউনিভার্সিটি সহ বিভিন্ন স্কুল কলেজে তাদের সংগঠন রয়েছে। তাদের টার্গেট হলো কিভাবে মুসলিম মেয়েদের সাথে সম্পর্ক করা যায়। একজন মুসলিম মেয়েকে তারা বলতেছে যে আমি তো ইসলাম সম্পর্কে জানি না, আমাকে ইসলাম সম্পর্কে একটু জানান। আপনাদের ইসলাম আমার ভালো লাগে, হিজাব ভালো লাগে, কোরআন শুনতে, কোরআনের মাহফিল শুনতে আমার খুব ভালো লাগে। এই কথাগুলো বলে একজন মুসলিম মেয়েকে তারা কবজা করে নেওয়ার পরে ওই মেয়ের সাথে তারা প্রেমের সম্পর্কে লিপ্ত হয়ে যায়। প্রেমের সম্পর্ক লিপ্ত হওয়ার পরে ওই মেয়ের সাথে তাদের শারীরিক সম্পর্ক যখন হয়ে যায়, ওই মেয়েটার গর্ভে সন্তান চলে আসে। আসার পরে বলে এই সন্তানকে অ্যাবর্শন করিয়ে দাও, নতুবা আমার হিন্দু ধর্মে তুমি চলে আসো, নতুবা তুমি আত্মহত্যা করে ফেলো। তার কাছে কোনো উপায় থাকে না, সেই মেয়েটা ইসলাম ধর্ম থেকে ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করে নেয় অথবা আত্মহত্যা করে। প্রতিনিয়ত পেপার পত্রিকা খুললে আপনারা এই নিউজগুলো দেখতে পাবেন। এইগুলো কিন্তু মিডিয়ারা প্রকাশ করে না, এইগুলো মিডিয়ারা প্রকাশ করে না। আজকে ফরিদপুরে এক মন্দিরে আগুন লাগিয়েছে হিন্দুরাই নিজেদের মন্দিরে আগুন লাগানোর পরে সন্দেহের বশবর্তী হয়ে 2 জন মুসলমানকে তারা পিটিয়ে হত্যা করেছে এবং 3 জন মুসলমান আহত ছিল, তারাও হাসপাতালে মারা গিয়েছে। আজকের নিউজ দেখলাম। মুসলমানদেরকে তারা পিটিয়ে হত্যা করতেছে, কোনো বিচার নাই।
বাংলাদেশের হলুদ মিডিয়াগুলো এই জায়গায় নীরব, পুলিশ প্রশাসন, সমস্ত রাষ্ট্রপ্রধান সহ সমস্ত প্রশাসন এই জায়গায় নীরব হয়ে যাচ্ছে। কিন্তু আজকে আপনার এলাকা সহ কোনো এক এলাকায় আপনি একজন হিন্দুর গায়ে হাত দিয়ে দেখেন তো আপনার কি অবস্থা হয়? কোথায় আছেন মুসলমান? কোথায় আছেন? আল্লাহর গজব নাজিল হবে না? কেন নাজিল হবে না? আজকে আমরা নিজেদের অস্তিত্ব ভুলে যাওয়ার কারণে, ঐক্যবদ্ধ না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মুসলমানেরা শুনে নাও, তোমরা যারা মুসলমান আছো এক হয়ে থাকবা, ঐক্যবদ্ধ হয়ে থাকবা। ঐক্যবদ্ধ হয়ে যদি তোমরা থাকো তাহলে কোনো জাতি তোমাদের উপরে মাতব্বরি করতে পারবে না, তোমাদেরকে আক্রমণ করতে পারবে না। কিন্তু আজকে মুসলমান আমরা আমাদের ভিতরে বিভিন্ন প্রকার ভাগাভাগি হয়ে যাওয়ার কারণে একজন যদি লম্বা টুপি মাথায় দেয় ওরে কেউ দেখতে পারে না, বুকের উপর হাত বাঁধলে সমস্যা, তাবির নিচে যারা বাঁধে বুকের উপরে বাঁধলে দেখতে পারে না, সরমুনের মুরিদ ফুরফুরার মুরিদকে দেখতে পারে না, ফুরফুরার মুরিদ আটরসের মুরিদকে দেখতে পারে না, জামাত শিবিরকে দেখতে পারে না, আছে না নাই? এই যে আমাদের মুসলমানের ভিতরে বিভিন্ন দল উপদলে ভাগ হওয়ার কারণে আজকে হিন্দুরা সহ সারা বিশ্বে কিন্তু মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে। বাংলাদেশ সহ ভারতের দিকে তাকান, মুসলমানের উপর আক্রমণ করতেছে হিন্দুরা। বারবারের দিকে তাকান, রোহিঙ্গাদের উপর আক্রমণ করলো কারা? বৌদ্ধরা। সিরিয়ার দিকে তাকান, উইঘুর মুসলমানদের উপর আক্রমণ করলো বৌদ্ধরা। খ্রিস্টানদেরকে দেখেন, মুসলমানের উপরে আক্রমণ করলো খ্রিস্টানেরা। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ভয়াবহ অবস্থা চলছে ফিলিস্তিনে, মুসলমানের উপরে আক্রমণ করতেছে ইহুদিরা। কোনো ইহুদির সাথে কোনো খ্রিস্টানের দ্বন্দ্ব নাই, কোনো হিন্দুর সাথে কোনো বৌদ্ধের দ্বন্দ্ব নাই। আছে যেইখানেই দেখেন না কেন সারা পৃথিবীর ভিতরে সমস্ত প্রকার জাতিরা একমাত্র মুসলমান নিধনের মিশনে নিয়েছে। আর একমাত্র কারণ হলো তারা জানে মুসলমানের ঐক্যবদ্ধ নাই। মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকতো মুসলমানের এই পরিণতি কিন্তু হতো না। প্রিয় হাজিরিন, এই জন্য সময় খুব সংক্ষেপ, আসলে এত শর্ট সময়ে আলোচনা গোছানো যায় না। আমি তো যে সূরা তেলাওয়াত করেছি অনেক কথা এর মধ্যে রয়ে গেছে, অনেক কথা আলোচনার সময় এখন হবে না, আজান হয়ে যাবে। প্রিয় হাজিরিন, এই জন্য আমি মুরব্বীদের জন্য ওয়াজ খুব কম করি। তার কারণ মুরব্বীরা হচ্ছে আমার মাথার তাজ, আমার পিতৃতুল্য ব্যক্তি, তাদের নসিহাত করার মতো যোগ্যতা ইলম আমার নাই। আমি আমার যুবক ভাইদেরকে আমি হাতে ধরে পায়ে ধরে বলি, এখনো সময় আছে, নিজে ইসলামের দিকে চলে আসেন, 5 ওয়াক্ত নামাজ আপনার জীবনে কন্টিনিউ করেন। কন্টিনিউ করার পরে এখন আপনি যদি সারাত দিন 24 ঘন্টা ফেসবুক ইউটিউব নিয়ে পড়ে থাকেন তাহলে মুসলমানদের কি অবস্থা হবে, জাতির কি অবস্থা হবে? আপনারা দেখেছেন একটা নিউজ, পার্শ্ববর্তী এলাকা খোকসা, চিনার নাম? খোকসাতে একটা মেয়ে অভিশ্রুতি শাস্ত্রী, কি নাম? অভিশ্রুতি শাস্ত্রী নামে একটা মেয়ে, এই যে ঢাকার বেইলি রোডে আগুন লেগে অনেক মানুষ কিন্তু পুড়ে মারা গেল। খোকসার একটা মেয়ে, সেও কিন্তু এখানে পুড়ে মারা গেছে। ওই মেয়েটা যখন মারা যায়, ঢাকা শহরের বিভিন্ন মন্দিরের পুরোহিতরা সহ সাংবাদিকেরা রিপোর্ট করেছে অভিশ্রুতি শাস্ত্রী মারা গিয়েছে। নাম কি? ভালো করে খেয়াল করেন, অভিশ্রুতি শাস্ত্রী একজন সাংবাদিক মারা গিয়েছে। ওই মেয়েটা যখন মারা যায়, সাংবাদিকেরা যখন রিপোর্ট করে এই খোকসার মেয়েটা, তার বাসা খোকসাতে, তার বাবা মা দেখে বলতেছে ওই মেয়েটা তো অভিশ্রুতি শাস্ত্রী না, ওই মেয়েটা হলো আমাদের মেয়ে, মেয়ের নাম হলো বৃষ্টি খাতুন। নাম কি? নাম হলো বৃষ্টি খাতুন। অথচ সেখানে মারা গিয়েছে, নাম কি দিয়েছে? অভিশ্রুতি শাস্ত্রী। জানা গেল ওই মেয়ে এরকম ভাবে ঢাকা শহরে যাওয়ার পরে ইডেন কলেজে যখন পড়াশোনা করে, সেখানে সেই ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছিল এই প্রেমের কারণে। হিন্দু ছেলের সাথে রিলেশন করে প্রেম করে সেখানে গিয়ে সে মুসলিম ধর্ম ত্যাগ করে হিন্দু হয়ে যায় এবং সেখানে মারা যায়। মারা যাওয়ার পরে এখন সাংবাদিকেরা বলতেছে অভিশ্রুতি শাস্ত্রী হিন্দু ব্যক্তি, তাকে আমরা আগুন দিয়ে পোড়াবো। এই দিক থেকে খোকসায় তার বাবা মা বলতেছে না, এটা অভিশ্রুতি শাস্ত্রী নয়, এটা আমার মেয়ে বৃষ্টি খাতুন। অন্তত আমার মেয়ের লাশটা আমাদের কাছে ফিরিয়ে দাও, তাকে আমরা সুন্দরভাবে গোসল দিয়ে দাফন করব। এখন প্রশাসন পড়ে গেছে বিপদে। প্রশাসন কিসে পড়ে গেছে? বিপদে পড়ে গেছে। আসলে কি অবস্থা? তখন প্রশাসন ডিসিশন নিল যে তাহলে মেয়ের ডিএনএ টেস্ট করা হোক। তখন এই অভিশ্রুতি শাস্ত্রী নামক মেয়ের ডিএনএ টেস্ট করা হলো এবং খোকসাতে তার বাবা মা যে রয়েছে, বাবা মার ডিএনএ টেস্ট করার পরে এই বাবা মার সাথে ওই অভিশ্রুতি শাস্ত্রী নামক মেয়েটার ডিএনএ মিলে যায়।
তার মানে বোঝা গেল মেয়েটার নাম ছিল মূলত বৃষ্টি খাতুন, ইসলাম ধর্মের ব্যক্তি, অথচ এই হিন্দুদের চক্রে পড়ে সেই ব্যক্তি তার ধর্মকে বিসর্জন দিয়ে অবিশ্বস্তি নাম ধারণ করে ঢাকা কলেজে, ঢাকা ইডেন কলেজে পড়াশোনা করছে। এখন আমার আপনার মেয়ে, আমার আপনার বোন এই হিন্দুদের সাথে এই হারাম রিলেশনে জড়িত নাই, এটা আপনি আমি কিভাবে জানি? এই কথাগুলো বলতেছি, কখনো শুনেছেন আপনারা? কখনো শুনেন নাই, কিন্তু আপনার আমার ঘরে ঘরে এইগুলো চলতেছে। এই জন্য আমি মুরব্বীদের জন্য ওয়াজ করি না, আমি ওয়াজ করি আমার যুবক ভাইদের জন্য। এখনো সোচ্চার হন, এখনো এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলেন। নতুবা আমি দেখতেছি অন্যান্য এলাকার মেয়েরা আজকে ধর্ষণ করে, তাদেরকে হত্যা করে ভারতের প্রতি জেলায় পর্যন্ত তাদেরকে পাচার করে দেওয়া হচ্ছে। অতএব আপনি আমি অন্যদের নিউজগুলো শুধু দেখতেছি, কিন্তু আজ না হয় কাল আমার আপনার বোন, আমার আপনার মেয়ে এই অবস্থায় তো হতেও পারে, পারে কি পারে না? অতএব এখন থেকে সচেতন হন প্রিয় হাজিরিন। এই জন্য কার কাছে কি বলবো, আমাদের মুসলমানদেরই বেহাল দশা। এলাকায় মানুষ তার কম নাই। মসজিদ কয়টা আছে আশেপাশে? হ্যাঁ, 5-6টা মসজিদ আছে, অথচ এই যে মহল্লার ভিতরেও কয়েকশো মানুষ আছে, অথচ ছোট্ট একটা মসজিদ, মাগরিবের নামাজে লোক পাইলাম একটা থাক। ওয়াজে মাহফিল দিয়ে কি হবে বলেন? মাহফিল দেওয়ার উদ্দেশ্য কি? মানুষ যেন হেদায়াত পায়। মানুষ কি পায়? মানুষ যেন হেদায়াত পায়, আল্লাহওয়ালা হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজিওয়ালা হয়ে যায়। এই জন্যই কিন্তু মাহফিলের আয়োজন করা প্রিয় হাজিরিন। এই জন্য আলোচনা দীর্ঘায়িত নয়, আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে। আমি কাটা কাটা মুক্তসার কিছু কথা বলেছি, সময় সংক্ষিপ্তর কারণে আমি আমার মেইন আলোচনায় প্রবেশ করতে পারি নাই। তো আমার পরবর্তীতে অনেক ভালো ভালো আলোচক রয়েছেন, তারা আলোচনা করবেন। তাদের কথাগুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দেন, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। এবং আমি যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমি সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সকলের কাছে দোয়া চেয়ে, সকলের জন্য দোয়া করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।